একটা ছোট্ট গ্রামে থাকতো প্রিয়া। ও খুব সুন্দর দেখতে আর নামটাও খুব সুন্দর ছিল। তার পছন্দ ছিল স্বপ্ন দেখা। সে দিনের বেলায় ও জেগে জেগে স্বপ্ন দেখতো। একদিন সে বাজারে যায়। কাকু, আমাকে ওই আয়নাটা দেখাবে? ওই আয়নাটা আমার খুব সুন্দর লাগছে, আর সারা বাজার ঘুরে ওই আয়নাটা আমার পছন্দ হয়েছে। আমাকে দাও না ওই আয়নাটা। হ্যাঁ প্রিয়া, এই নাও। কিন্তু সাবধান, এই আয়নাটা একটু সাবধানে রাখবে কিন্তু। এটা অনেক পুরানো দিনের আয়না, সেই রাজাদের আমলের। সেই আয়নাটা প্রিয়া সাথে করে নিয়ে যায়। কি আছে এই আয়নার ভেতরে? না, দোকানদার অনেক কথা বলে। কিছু নেই, আমি বেকার বেকার আয়নাটার কথা না ভেবে ঘুমিয়ে পড়ি তো। এই বলে প্রিয়া আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। রাত্রি 12টা বাজার পর সেই আয়নাটার ভেতরে দেখা যায়, হঠাৎ আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ শোনা যায়। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। হঠাৎ প্রিয়া উঠে বসলো। কে? কে চিৎকার করছে? কোথায় শোনা যাচ্ছে এই ডাক? এ কি, আয়নার ভেতরটা এইরকম অন্যরকম লাগছে কেন? কি হয়েছে আয়নার ভেতরে? দেখি দেখি, তাড়াতাড়ি দেখি। সে আয়নায় হাত দেয়, অমনি সে অদৃশ্য হয়ে যায়। তারপর প্রিয়া চোখ খুলে দেখে সে এক আজব রাজ্যে চলে এসেছে। আকাশ বেগুনি রঙের, গাছগুলো রূপালি, আর বাতাসে ঝিলমিল করছে আলো। এ কি, আমি এ কেমন রাজ্যে চলে এলাম? সব কিছু এরকম উল্টো লাগছে কেন? আর আমার সেই ঘর আর সেই আয়না কোথায় গেল? ও, এবার বুঝতে পারলাম, সেই আয়নাই আমাকে এখানে এনেছে। তা আমি এখানে কি করব? আমি বাড়ি যাব কি করে এখান থেকে? তারপর সে দেখতে পায় আয়ান বলে এক রাজকুমারকে। এই রাজ্য হলো এক আজব রাজ্য, যেখানে আকাশ হলো বেগুনি, গাছ হলো রূপালি। হ্যাঁ, আর তুমি হলে এখানে একমাত্র মেয়ে, যে আমাদের এই রাজ্যটাকে আয়না থেকে মুক্তি করতে পারো। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। এই রাজ্যে এক দুষ্টু জাদুঘর অভিশাপে আমরা আটকা পড়ে গেছি এই আয়নার ভেতরে। এ কি রাজকুমার, তোমরা কতদিন ধরে এখানে বন্দি আছো? কোন জাদুকরের অভিশাপে তোমাদের এরকম অবস্থা হলো? তারপর এইসব কথা সেই জাদুকরের কানে চলে যায়। কে তুমি মেয়ে? তোমার অত বড় সাহস হয় কি করে যে তুমি আয়নার ভেতরে আসো? এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে আমি শেষ করে ফেলবো। আমি এখানে বন্দি হয়ে গিয়েছি এই আয়নার ভেতরে। জাদুকর, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আগে বলো, তুমি এই রাজ্যের সব মানুষদের এই রকম অভিশাপ দিয়েছো কেন? এখানকার মানুষরা আজও আয়না থেকে বেরোতে পারে না কেন? তোমাকে বা আমি এ কথা বলতে যাব কেন? তুমি কে? আর তুমি এই আয়নার ভেতরে আসলে কি করে? আগে আমাকে উত্তর দাও, তোমার আয়নার ভেতরে আসার সাহস কি করে হলো? আমি হলাম অচিনপুর গ্রামের একটা ছোট্ট মেয়ে, যে কিনা স্বপ্ন দেখতে খুবই ভালোবাসতাম, আর জেগে জেগে রাজা, রাজকুমার, রাজকুমারী এদের স্বপ্ন দেখতাম। একদিন আমি গ্রামের বাজারে যাই, আর সেই বাজার থেকে দেখতে পাই এই আয়নাটা। আমার খুব পছন্দ হয়, আর আমি এই আয়নাটাকে কিনে নিয়ে আসি। আর কিনে নিয়ে এসে আমার কাছে রেখে দেই। আর ঘুমানোর সময় ঠিক 12টা বাজার সময় আমি দেখতে পাই আয়নার ভেতর থেকে অদ্ভুত একটা আওয়াজ আসে। আর আমি যেই আয়নার ভেতরে হাত দিই, অমনি আমাকে এইখানে নিয়ে চলে আসে। তারপর কি হয় আমি বলতে পারবো না। তবে তুমি বলো, তুমি এই মানুষদের কেন এরমভাবে আটকে রেখে দিয়েছো? আমি ছিলাম
এ রাজ্যের রাজা, কিন্তু আমাকে এই রাজ্যের কোন জাদুঘর আমাকে এই রাজ্য থেকে সরিয়ে দেয়, আর তখন আমি নিঃস্ব হয়ে যাই। আর তখন থেকে আমি রাজ্যে থেকে জাদু শিখি, আর এই রাজ্যকে জাদুতে পরিণত করে দিই। আমি অভিশাপ দিই যে এই রাজ্য যেন এই আয়নার ভেতর থেকে কোনোদিন না বেরোতে পারে। তারপর রাজকুমার প্রিয়াকে নিয়ে এক আজব জায়গায় যায়। সেইখানে রয়েছে এক জ্বলন্ত স্ফটিক। সেইখানে গেলেই, সেই স্ফটিকে হাত দিলেই মুক্ত হবে এই রাজ্য। এই কি রাজকুমার, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এ তো মনে হচ্ছে স্ফটিক, আর মনে হচ্ছে এ তো জ্বলছে। এটা কি রাজকুমার, আমি কি করব এখানে? রাজকুমার বলতে থাকে, এটা হলো এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তা। এর থেকে মুক্তি পেতে গেলে একজন সাহসী মেয়ে এসে যদি এই স্ফটিকে হাত দিতে পারে, তাহলে এই রাজ্য অভিশাপ থেকে মুক্তি পাবে। হ্যাঁ রাজকুমার, এটা তো সহজ ব্যাপার, আমি তো এক্ষুনি করে দিতে পারি। এই স্ফটিক আমি এক্ষুনি হাত দিতে পারি, তুমি আগে বলবে তো? তাহলে আমি ওই ভয়ঙ্কর জাদুকরের সাথে কেন কথা বলবো? আমি এসে এই স্ফটিকে হাত দিতে পারতাম। না প্রিয়া, তুমি এটা করতে পারবে না, কারণ এই স্ফটিকটাতে হাত দিলে তোমার পুরানো সব স্মৃতি, তোমার মা বাবাকে সব তুমি ভুলে যাবে। তখন আর কিচ্ছু মনে পড়বে না। যদি এইসব ত্যাগ করে এই স্ফটিকে হাত দিতে পারো, তাহলেই আমরা এই রাজ্য, এই আয়না থেকে মুক্তি পাবো। না না, এটা কি করে হয়? আমি আমার পুরানো স্মৃতি সব ভুলে যাব? আমি আমার মা বাবাকে, আমার গ্রামের লোকজন, আমি নিজেকেই ভুলে যাব? আমি এত বড় ত্যাগ করতে পারি না রাজকুমার। কি করে করব? যে জন্ম দিয়েছে তাদেরকেও আমি ভুলে যাব? তার সেখানে জাদুকর মহারাজ আসে। তুমি এখান থেকে চলে যাও, তুমি এদেরকে বাঁচাতে পারবে না। আমি হলাম জাদুকর, আমার জাদু কেউ নষ্ট করতে পারবে না। আমি ওই জন্যই এই স্ফটিক, জ্বলন্ত স্ফটিকটাকে তৈরি করেছি, যাতে কেউ না এই স্ফটিকে হাত দিতে পারে, আর এই রাজ্য কোনোদিন না মুক্ত হতে পারে। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই রাজ্যকে এই আয়নার ভেতরে আটকে রাখবো। ও তাই মহারাজ, আমি এক্ষুনি এই স্ফটিকটাতে হাত দেবো। তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। হয়তো ভগবান আমাকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছে, তোমাকে শেষ করার জন্য। কান খুলে শুনে রাখো, আজকে তুমি শেষ, আর এই রাজ্য এখান থেকে মুক্তি পাবে। আমি সবাইকে মুক্তি করেই এই আয়নার ভেতর থেকে বেরোবো। আর রইল স্মৃতির কথা। স্মৃতি, আমি যদি এইখান থেকে এদেরকে মুক্ত করতে না পারি, সারা জীবন আমাকে পস্তাতে হবে। এই বলে জাদুঘরের শত বাঁধার চেষ্টাতেও প্রিয়াকে আটকাতে পারল না। যেই প্রিয়া গিয়ে স্ফটিকে হাত দেয়, সেই স্ফটিকটা অদৃশ্য হয়ে যায়। আসবো, আমি আবার ফিরে আসবো আমার রাজ্যে। আমি ঠিক ফিরে আসবো, এই রাজ্য আমার, শুধু আমারই থাকবে। এই বলে জাদুঘর আস্তে আস্তে মিলিয়ে গেল। তারপর সেই রাজ্য মুক্তি পেল। আমি কে? আমার মনে পড়ছে না কেন? আমি কোথায়? আমার কিছু মনে পড়ছে না কেন? তখন রাজকুমার সেখানে আসে আর প্রিয়ার সব স্মৃতি ফিরিয়ে দেয়। প্রিয়া, প্রিয়া, তোমার স্মৃতি আমি ফিরিয়ে দিলাম। আমাদের জন্য তুমি অনেক কিছু করেছো, নিজের জীবনকেও কিছু মনে করনি। আমি এই রাজ্যের যুবরাজ বলছি, আমাদের এই রাজ্য তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এই কারণে আমাকে আদেশ দাও প্রিয়া, আমি যাতে চলে যেতে পারি। হ্যাঁ রাজকুমার,
তুমি তোমার রাজ্যে চলে যাও আর শান্তিতে বসবাস করো। আমি তোমাকে আদেশ দিলাম। চিন্তা করো না প্রিয়া, আমি আবার আসবো। আমি আবার তোমার জন্য আসবো। তোমার যদি কোনো বিপদ হয়, তুমি একবার যুবরাজ বলে হাঁক দেবে। আমি ঠিক চলে আসবো তোমার কাছে। এই কি প্রিয়া, তুই কোথায় গিয়েছিলিস? তোকে সারা গ্রাম খুঁজে খুঁজে আমি শেষ হয়ে গেলাম রে। তোর বাবাও ওইদিকে খুব চিন্তা করছে। কোথায় গিয়েছিলিস আমাকে তো বলে যাবি বল। কোথাও না মা, আমি একটা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়, আর তোমাদেরকে বলেও যাওয়া হয়নি। সেইখানে কাজে আটকে পড়ে গিয়েছিলাম, অনেক পড়ালেখার কাজ ছিল, তাই তোমাদেরকে বলাও হয়নি। আর চিন্তা করো না মা, আমি তো চলে এসেছি।